এই হেয়ার কাটটা কিভাবে করলাম সেটা জানার জন্য বা দেখার জন্য তোমাদেরকে কিন্তু শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে। তো সবার ফার্স্ট তোমরা এখানে দেখে নাও ক্লায়েন্টের বিফোর হেয়ারটা ঠিক এরকম ছিল। ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে কাটিংটা এমন হবে যেটা আমার ফেসের সাথে স্যুট করে এবং কাটিংটা যাতে ভিজিবল হয়। তার কারণ ক্লায়েন্ট এর আগে যতবারই হেয়ার কাট করেছে, ক্লায়েন্টকে স্টেপ কাট বলে কাটিংটা করে দেওয়াতেও ক্লায়েন্টের পছন্দ হয়নি বা ক্লায়েন্টের মনে হয়েছে কাটিংটা ঠিকঠাক হয়নি। আজকের যে ক্লায়েন্ট সে এসছে অনেক দূর থেকে আমার কাছে। তো তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা কিছু শিখতে পারবে। তো সবার প্রথম যেটা তোমাদেরকে বলি যে প্রতিটা সার্ভিসের আগে ক্লায়েন্টের সাথে খুব ভালো করে ডিসকাশন এবং কাউন্সিলিংটা ভীষণ দরকার। তার কারণ ক্লায়েন্ট কি চাইছে, ক্লায়েন্টের ডিমান্ড কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি সেটা আমাদেরকে সবার ফার্স্ট বুঝতে হবে। এবং ক্লায়েন্ট আমার কাছ থেকে ঠিক কিভাবে তার যে মেকওভারটা সেটা কিভাবে চাইছে সেটা আগে বুঝতে হবে। তার জন্য ক্লায়েন্টের সাথে একটু ধৈর্য নিয়ে আমাকে যে কাউন্সিলিংটা সেটা করতে হবে। তো ক্লায়েন্টকে খুব ভালো মতন বুঝিয়ে একটা হেয়ার কাটের সাজেশন দিয়ে ফটো ভিডিও দেখানোর পর ক্লায়েন্ট বললো, হ্যাঁ তুমি দিদি এটা করে দাও। আর আমার লেন্থ নিয়ে কোনো সমস্যা নেই, তোমার যেটা মনে হবে যেটুকু আমার হেয়ার কাটতে হবে মানে বাজে হয়ে গেছে সেটুকু কেটে দিয়ে তুমি তোমার মতন করে দাও। তো যখন ক্লায়েন্ট আমাদের উপর ছেড়ে দেয় তখন কিন্তু কাজটা অনেকটা বেটার হয়। তো ক্লায়েন্ট আমার উপর ছেড়ে দিয়েছিল। আমি যেটুকু আমার মনে হলো কাটলে আপাতত হয়ে যাবে, ঠিক ওইটুকুই কেটেছি। ৪ আঙ্গুল মতন, বেশি হেয়ার কাটতে হয়নি। কারণ হেয়ারটা ভালোই ছিল, তোমরা আগে দেখেছো। খালি কোনো কাটিং ভিজিবল ছিল না। তো সবার ফার্স্ট এখানে দেখো সেকশন করেছে, একটা ইয়ার টু ইয়ার আর একটা হচ্ছে টপ সেকশনে ভি টাইপের একটা সেকশন বের করেছি। তারপরে কি করলাম, ভি সেকশন থেকে মিডিল পার্টিং করে আগে আমাদের যে ফার্স্ট গাইডলাইন যেটা ওয়ান লেন্থ করে সেটা বের করলাম। সেটাকে মাথায় রেখে বাকি আমাদের যে হেয়ারটা রয়েছে চারিদিকে সেটাকেও ওয়ান লেন্থ করে নিচ্ছি। এই যে শেপটা যেইভাবে যেখানে হেয়ারটা পড়েছে সেইভাবে কাট করলে পিছনে যখন হেয়ারটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা ইউ শেপ চলে আসবে। ভিতরে পিছনটা তোমার দেখতে ভীষণ ভালো লাগবে। আজকে যে হেয়ার কাটটা সেটা একটা মিক্স কাট। তার কারণ পিছন থেকে তোমার ডিপ ইউ থাকবে, লেয়ার থাকবে, সামনে থেকে তোমার ডিপ লেয়ারও থাকবে এবং ফেদার টাচ একটু দেব। তো সব রকম ৩ রকম ৪ রকম কাট যখন হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে মিক্স কাট বলতে পারি। তো এটা মিক্স কাট একটা ভিডিও দেখো। সবার ফার্স্ট যেটা করেছি সেকশন বের করে আগে গাইড বের করেছি এবং গাইড বের করার পর এখানে পাতলা পাতলা ভার্টিক্যাল সেকশনে আমি হেয়ারকে কম করে 90 ডিগ্রিতে কিন্তু কাটছি। আর কাটছি যেই হেয়ারের প্লেসমেন্ট যেখানে ঠিক সেখানে। তার কারণ আমাদের ডিগ্রি অ্যাকর্ডিং এবং হেয়ারের প্লেসমেন্ট অ্যাকর্ডিং আমাদের হেয়ার কাটটা করতে হয় যাতে হেয়ার কাটের আউটকামটা ভীষণ সুন্দর আসে। তোমরা অনেকেই আমাকে ফোন করো, মেসেজ করো, দিদি আমরা শুধু হেয়ার কাটটা তোমার কাছ থেকে শিখতে চাই বা কেমিক্যাল ট্রিটমেন্টটা তোমার কাছ থেকে শিখতে চাই। তো তোমাদের জন্য বলি যে আপাতত আমার শুধু কেমিক্যাল ট্রিটমেন্ট বা হেয়ার কাটিং এর কোনো ক্লাস নেই। যেটা আছে সেটা হচ্ছে একটা ফুল হেয়ার ক্লাস যেখানে তোমরা একদম বেসিক থেকে মাস্টার ক্লাসের মতন একটা হেয়ারের ক্লাস পাচ্ছ। যারা তোমরা অলরেডি কাজ করছো, কাজে প্রবলেম আসছে বা কিছু কাজ জানো কিছু কাজ জানো না, কাজ করছো সেখানে প্রবলেম হচ্ছে, তাদের জন্য এই হেয়ার ক্লাসটা খুব ভালো হবে। যেখানে তোমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স এর লেভেল পর্যন্ত হেয়ার কাটিং, কালার, কেমিক্যাল ট্রিটমেন্ট, প্রচুর থিওরি, প্রচুর হেয়ার নলেজ, হেয়ার সায়েন্স, এই সব কিছু কিন্তু তোমরা এই ক্লাসে পাচ্ছ। তোমরা অনেকেই আছো যারা কাটিং করতে ভয় পাও, কাটিং এর ডিগ্রি জানো না, হেয়ার নলেজ নেই, বা কেমিক্যাল ট্রিটমেন্ট করছো রেজাল্ট ভালো পাচ্ছ না, তারা কিন্তু এই যে হেয়ারের ক্লাসটা সেটা করতে পারো। আরো একটা ক্লাস আছে মানে কোর্স আছে, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স। সেটাতে তোমরা স্কিনও পাচ্ছ, হেয়ারও পাচ্ছ, দুটোকেই তোমাদের তোমাদের প্রয়োজন অ্যাকর্ডিং সিলেবাসটা রেডি করা হয়েছে, যেটা তোমরা শিখে সুন্দর কাজ করতে পারবে, পার্লার ওপেন করতে পারবে। এরকম একটা সিলেবাস রেডি করা হয়েছে যেখানে তোমাদের কাটিং, কেমিক্যাল ট্রিটমেন্ট, ম্যানিকিওর, পেডিকিওর, থ্রেডিং, ডিট্যানিং, পলিশিং সমস্তটা থাকছে। যেখানে তোমরা একদম যারা যদি কেউ বিগিনার্স হও তার জন্য এই কোর্সটা ভীষণ হেল্পফুল হবে। আর তোমরা যারা হচ্ছে অনেক আগে কাজ শিখেছো, নতুন করে নিজেকে আপগ্রেড করতে চাও বা কোনো মনে হচ্ছে কোনো কোনো জায়গায় তোমাদের কাজটা ঠিক তোমাদের স্যাটিসফাই করছে না বা সার্ভিসটা ঠিকঠাক দিতে পারছো না, তারাও কিন্তু এই ক্লাসটা করতে পারো। এবার তোমাদের উপর যে তোমরা
ঠিক কোন ক্লাসটা জয়েন করবে। যদি বুঝতে না পারো তাহলে একবার কল করে নিও, আমি খুব ভালো মতন তোমাদেরকে কিন্তু বুঝিয়ে গাইড করে দেবো। তার কারণ ইনভেস্ট করার আগে যদি একটু ভালো করে কথা বলে নাও তাহলে আহ, তোমাদের যে কি লাগবে বা কি দরকার, তোমাদের শিখলে কি ভালো হবে, সেটা আমি তোমাদের খুব ভালো করে গাইড করতে পারবো। তো দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় ব্যাক সেকশনের কাটিং হয়ে গেল। তোমরা এখানে ভিডিওতে দেখতে পারলে প্রতিটা সেকশনকে কিন্তু আমি ভার্টিক্যালে তুলে 90 ডিগ্রিতে কাট করছি। ভার্টিক্যালে তুলছি এবং যেই হেয়ারের 90 ডিগ্রি যেখানে, সেই হেয়ারে 90 ডিগ্রিতে আমি কিন্তু কাট করছি। তার কারণে কি হচ্ছে, আমার প্রচুর পরিমাণে লেয়ার্স অ্যাড হচ্ছে এবং সেটা খুব ভালো করে তোমরা এখানে কিন্তু বুঝতে পারছো। এবং আউটকামটা যখন আমি তোমাদেরকে কোনো ব্লো ড্রাই ছাড়া দেখাবো, তোমরা বুঝতে পারবে যে হেয়ার কাটটা কতটা সুন্দর হয়েছে। দেখো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু ব্যাক পোর্শনটা প্রায় কমপ্লিট। জাস্ট আমি একবার চেকিং করব যাতে আমার কোনো রকম কোনো যদি মনে হয় কোনো জায়গায় রিটাচ দিতে হবে, সেটাকে জাস্ট রিটাচ করে দিয়ে দেন আমি ফ্রন্টে যাব। তো এখানে দেখো আমি সব চুলকে ধরলাম, ধরে চার যেখানে 90 ডিগ্রি হচ্ছে মানে প্লেসমেন্ট অ্যাকর্ডিং আমি ডিগ্রিটাকে হোল্ড করে আমি কিন্তু জাস্ট যেটা এক্সট্রা হেয়ার আছে সেটাকে আমি এখানে কাট করে দিচ্ছি। তো এই হেয়ারটা যখন ছাড়বো তোমরা দেখবে যে লেয়ার্সটা কত সুন্দর ভিজিবল হচ্ছে এবং হেয়ারটাতে কত সুন্দর ভলিউম চলে আসবে। তার কারণ এখানে আমাদের টপ সেকশনের যে হেয়ারটা সেটা শর্ট এবং আমাদের যে নেপ লাইনের হেয়ারটা সেটা লং। এখানে দেখো কত সুন্দর একটা লেয়ার্স তোমরা এখানে ভিজিবল দেখতে পাচ্ছ। তো বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা রয়েছে সেটাকেও আমি সেম ভাবে এখানে কাট করব। ও আরো একটা কথা যেটা তোমাদের বলতে ভুলে গেলাম, আমার যে দুটো কোর্স আপকামিং আসছে সেটা কিন্তু জুন মাস থেকে শুরু হচ্ছে, মানে এই পরের মাসে, যেটা তোমরা অনলাইন এবং অফলাইন দুটোতেই করতে পারবে। তোমরা যারা দূরে আছো, যাদের আমার কাছে এসে ক্লাস করা পসিবল নয়, তারা অবশ্যই অনলাইনে ক্লাস জয়েন করতে পারো। আর তোমরা যারা আসতে চাইছো, হাতে ধরে শিখতে চাইছো, তারা তো অবশ্যই চলে আসবে। আমি প্রেফার করি তোমরা যদি অফলাইন ক্লাসটা করতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে। যাদের কাছে অপশন নেই, যারা অনেক দূরে আছো, যেরকম অনলাইনে বাংলাদেশ থেকেও অনেক স্টুডেন্ট ক্লাস করেছে। আপাতত এখন ট্রানজ্যাকশনের প্রবলেমের কারণে বাংলাদেশ থেকে আমি কোনো স্টুডেন্টকে অ্যালাউ করতে পারছি না। আগামী দিনে যদি আবার সুযোগ সুবিধা পাই তাহলে অবশ্যই তোমাদেরকে ক্লাস করাবো। তার কারণ আমার পেজে প্রচুর বাংলাদেশের মানুষ রয়েছে, আমাকে ভালোবাসা তারা দেয় এবং আমার কাছে ক্লাস করতে চায়। কিন্তু আপাতত আমার কিছু করার নেই, তার কারণ এখন ট্রানজ্যাকশন কিন্তু করা পসিবল নয়, তার জন্য এখন সমস্ত জিনিস বন্ধ আছে। তো তোমাদেরকে কোর্স ডিটেলস এর তো সমস্তটাই বলে দিলাম। এর বাইরে তোমরা যারা কোর্স ফি, সিলেবাসে কি কি থাকছে, কি কি বার ক্লাস, তোমরা পেমেন্ট কি করে দেবে, এই সমস্ত কিছু তোমরা কিন্তু ডিটেলস এর জন্য পিং করলে পেয়ে যাবে। আরো একটা কথা, আমার যে ক্লাসগুলো হয় সেখানে যে প্র্যাকটিসের প্রোডাক্ট তোমাদেরকে কিন্তু সমস্তটা প্রোভাইড করা হবে। এখান থেকে তোমাদেরকে কিছু কিনে আনতে হবে না। প্র্যাকটিস করার জন্য তোমাদের যতটা প্রোডাক্ট সব কিন্তু একাডেমি থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে। এর বাইরে তোমাদের আইএসও সার্টিফিকেট দেওয়া হবে, এক্সাম হবে তারপর। তো এরকম সুযোগ সুবিধা। এর বাইরে কোর্স ফি তোমরা হচ্ছে ইনস্টলমেন্টে দিতে পারবে, সেই সুবিধাও রয়েছে। তো এত সুযোগ সুবিধা নিয়ে তোমরা দেরি না করে ঝটপট ঝটপট নিজের যে রেজিস্ট্রেশনটা সেটা করি নাও। তার কারণ সিটের সংখ্যা খুবই লিমিটেড অফলাইনে। তো অফলাইন যারা চাইছো যে ক্লাসটা জয়েন করবে, তারা অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিজের যে সিটটা সেটা বুক করে নাও। আমাদের স্কিন এবং হেয়ারের যে বিউটিশিয়ান ক্লাস সেটা শুরু হচ্ছে 2nd জুন থেকে, আর আমাদের হেয়ারের ক্লাস যেটা শুরু হচ্ছে 18th জুন থেকে। তো দেরি না করে ঝটপট ঝটপট কিন্তু তোমরা তোমাদের যে সিটটা সেটা অবশ্যই বুক করে নাও। দেখো এখানে কথা বলতে বলতে ব্যাক সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লেয়ার্স পড়েছে এবং ভলিউম লাগছে। এরপর আমি চলে গেছি ফ্রন্টে। ফ্রন্ট সেকশনটা কিন্তু আমরা যেভাবে ফেদার কাট করি ঠিক সেইভাবে আমি এখানে ফেদার কাটের মতন একটা টাচ দিচ্ছি, যেটা দেখতে লেয়ার্স এর মতন লাগবে এবং ক্লায়েন্টের যে ফেসটাকে খুব ভালো করে ফ্রেম করবে, মানে ফেস ফ্রেমিং মতন একটা বলতে পারো। পুরো হেয়ারটা কাট হয়ে যাওয়ার পর তোমাদেরকে কোনো রকম ব্লো ড্রাই ছাড়া আমি হেয়ারটা দেখাবো যে ঠিক কতটা সুন্দর হ্যাঁ লাগছে। তার কারণ আমি প্রেফার করি ক্লায়েন্টকে ব্লো ড্রাই ছাড়া হেয়ারটা যদি বোঝানো যায় যে এক্স্যাক্টলি বাড়িতে ক্লায়েন্টের হেয়ারটা ঠিক কেমন লাগবে, তাহলে মনে হয় যে ক্লায়েন্ট বেশি হ্যাপি হবে। তার কারণ ব্লো ড্রাই তো আমার ঠিক কয়েক ঘন্টার পর যাকার তাই হয়ে যাবে, মানে আমার যে অরিজিনাল হেয়ার সেটাতেই ফিরে আসবে। আর আমার যে অরিজিনাল হেয়ার সেটা আমাকে
এভরিডে ক্যারি করতে হবে। তো সেই লুকটা যদি আমি প্রোভাইড করতে পারি বা আমার কাটিংটা যদি সুন্দর হয়, আমার কিন্তু ব্লো ড্রাই করার দরকার পড়বে না, কাটিং অলরেডি ভিজিবল হয়ে যাবে। তো সেরকমই একটা কাট এখানে আমি ক্লায়েন্টকে করে দেখাবো, এবং উইদাউট ব্লো ড্রাই যে কাটিংটা কত সুন্দর হয়েছে, বা কোনো ব্লো ড্রাই না করে তোমরা কিভাবে ক্লায়েন্টকে হেয়ারটা সেট করে দেখাবে, সেই সবও কিন্তু তোমরা ক্লাসে শিখতে পারবে। ক্লাসে শুধুমাত্র যে সিলেবাস আছে সেটাই শুধু শেখানো হয় এটা নয়, এর বাইরে তোমরা প্রচুর প্রচুর জিনিস আমার কাছ থেকে শিখতে পারবে। আমি আমার পুরো জার্নি, মানে আমার বলতে পারো কাজের যে পুরো জার্নি, এত এত বছরের সেই জার্নি তোমার সাথে আমি শেয়ার করি। আমার গুড এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এর বাইরে তোমরা বিজনেস কি করে সেট আপ করবে, প্রাইস কি করে সেট আপ করবে, কি করে প্রমোশন করবে, অনলাইন প্ল্যাটফর্মে কি করে কাজ করবে, এই সমস্ত নিয়েও কিন্তু আমি তোমাদেরকে ইন ডিটেলসে ক্লাসে বুঝিয়ে থাকি এবং তোমাদেরকে গাইড করে থাকি। তো তোমরা চাইছো যারা যে আমার কাছ থেকে শিখবে, তারা দেরি না করে ঝটপট ঝটপট নিজের যে সিটটা সেটা বুক করে নিও। আর দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু কাটিং অলমোস্ট শেষের দিকে, প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে আমি জাস্ট ব্যাক থেকে একবার চেক করে নিচ্ছি যে লেয়ার্সটা ঠিক কতটা সুন্দর লাগছে। তো এরপর একটা ফুল ক্রাউন এরিয়ার হেয়ার তুলে সেটাকে একটু নোচিং করে নিলাম। নোচিং করে নিলে পরে হেয়ারের কাটিংটা আরো বেশি বাউন্সি এবং দেখতে ভীষণ সুন্দর লাগে। তোমরাও চাইলে এরকম করতে পারো। তোমরা চাইলে সমস্ত হেয়ারটাকে তুলেও কিন্তু এই একইভাবে তোমরা নোচিং করতে পারো, সেটাতেও খুব ভালো যে আউটকাম সেটা আসে। সেটা ডিপেন্ড করে কোন হেয়ার কাটের উপর তোমরা কিভাবে নোচিংটা করবে। তো দেখো এখানে কোনো রকম ব্লো ড্রাই করিনি, ব্লো ড্রাই করা ছাড়াই পিছনটা কতটা সুন্দর লাগছে, এবং সামনেটা তোমাদের ফ্রন্টে যদি দেখো, ফ্রন্টে কিন্তু পুরো ফেদার লুকের মতন এসছে কাটিংটা, যেহেতু আমি ফেদার কাটের একটু টাচ দিচ্ছি। ক্লায়েন্ট এখানে কতটা হ্যাপি সেটা বুঝতে পারছো। আর এখানে দেখো উইদাউট ব্লো ড্রাই হেয়ারটা কতটা সুন্দর সেট হয়ে গেছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকের মতন তাহলে আমি এখানেই ভিডিওটা এন্ড করলাম। তোমরা কাটিংটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, এবং তোমরা যারা সার্ভিস নিতে চাও তারা কিন্তু অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজের স্লটটা বুক করবে। তার কারণ আমার এখানে কিন্তু প্রি বুকিং এ সমস্ত কাজ হয়। আমি আজকে ফোন করে আজকে সার্ভিস দেবো বললে এরকম সার্ভিস পাবে না, তার কারণ আমার ম্যাক্সিমাম ডে ক্লাস চলে। তো সেই কারণে যে সার্ভিস গুলো হয় একটু আমাকে আগের থেকে প্ল্যান করে ডেট গুলো ফেলতে হয়, টাইম গুলো ফেলতে হয়। তো তোমরা সেটা মাথায় রেখে এবং হাতে একটু টাইম নিয়ে তোমরা অবশ্যই তোমাদের বুকিং গুলো নিও। আশা করছি ঠিকঠাক তোমরা বুকিং তোমরা দিতে পারবো বা সার্ভিস তোমাদের প্রোভাইড করতে পারবো। তো দেখো এটা ছিল কাটিং এর একদম যে ফাইনাল লুক, সেটা কোনো রকম কোনো ব্লো ড্রাই করিনি। পিছনটা কত সুন্দর ডিপ ইউ হয়ে গেছে এবং কত লেয়ার্স পড়েছে তোমরা নিজেরাই দেখো। এবং অবশ্যই অবশ্যই এই হেয়ার কাটটা তোমরা ট্রাই করো, আর আমাকে অবশ্যই পিকচার্স বা ভিডিও সেন্ড করো। থ্যাংক ইউ সো মাচ।